ইট কাঠ পাথরের কোলাহল ছেড়ে চলুন না ঘুরে আসি এমন একটি জায়গায় যেখানে রয়েছে শান্ত স্নিগ্ধ পরিবেশ, তারই সাথে একটি আশ্রম, এবং যেখানে গিয়ে কিন্তু আমাদের মনে পড়ে যাবে মায়াপুরের কথা। ঠিক এমনই একটি সুন্দর স্থানে আজকে আপনাদের ঘোরাতে নিয়ে যাব। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই বলে রাখি, এখানে আসতে গেলে কিন্তু তোমাদের প্রথমে ব্যান্ডেল স্টেশন বা ব্যান্ডেল জংশন স্টেশনে নামতে হবে। তো হ্যালো অ্যান্ড ওয়ার্ম ওয়েলকাম টু ইউ গাইস, আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে রয়েছে কিন্তু ব্যান্ডেল জংশন, ব্যান্ডেল স্টেশনের মানে বাইরে। আর আমরা যাচ্ছি লাইরি বাবার আশ্রম। টোটাল ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করব, কীভাবে যাচ্ছি, অটো ভাড়াই বা কত, ওখানে কি কি ফেসিলিটিস রয়েছে, কত সুন্দর আশ্রমটা, টোটালটাই দেখতে পাবে। তো চলো যাওয়া যাক। এই যে ব্যান্ডেল স্টেশন থেকে এসেই কিন্তু এই ডান দিকে কিন্তু প্রচুর টোটো অটো পেয়ে যাবে। এখান থেকে তোমাদের অটো বা টোটো বুক করতে হবে। তো গাইজ এখন কিন্তু আমরা এই যে অটো স্ট্যান্ডে চলে এসেছি, আর অটো ভাড়া পড়বে কিন্তু 20 টাকা করে। আর তোমরা রিজার্ভেও যেতে পারো, আপাতত 20 টাকা করে তোমরা আশ্রমে যেতে পারো। তোমরা দেখো এইখানে রয়েছে মানে অ্যাকচুয়াল আশ্রমের যে গেট, আর এখান থেকে কিন্তু ঠিক বাঁ দিকে কিন্তু ভোগের জায়গা রয়েছে। এখানে তোমরা কুপন কেটে ভোগ খেতে পারো। তো চলো যাওয়া যাক। এখানে একজন দাদাকে পেয়ে গেছি। আচ্ছা দাদা, মোটামুটি কুপন কাটতে গেলে কটা নাগাদ আসতে হবে? আমাদের আশ্রমের ভেতরে অফিস আছে, অফিস থেকে কুপন সংগ্রহ করতে হবে 10টা থেকে 12টা পর্যন্ত। 10টা থেকে 12টা। আর কুপনের এমনি মূল্য কত? কুপনের মূল্য এখানে 80 টাকা করে। 80 টাকা। আচ্ছা, 80 টাকায় কী কী মানে ভক্তরা পাবে? 80 টাকা ভোগের যেটা থাকে, ভাত, দুরকম তরকারি, ডাল, চাটনি, পাঁপড়, পায়েস। আচ্ছা, আর যদি বাই চান্স কুপন দেওয়া বন্ধ হয়ে যায়, যদি ভোগ থাকে, তাহলে কি দর্শক মানে থাকলে অপেক্ষা করতে হবে। কুপনের শেষে যদি দেখা যায় টাইমের মধ্যে ও এলো, মানে যিনি খাবেন এলেন, তাহলে দেওয়া হবে। এই যে এখান থেকে তোমরা দেখে নাও, এখানে কিন্তু যথেষ্ট ভালো পরিবেশ রয়েছে, চেয়ার টেবিল রয়েছে, তোমরা এখানে বসেই কিন্তু ভোগের প্রসাদ গ্রহণ করতে পারো। আর এই দাদারা সর্বক্ষণ রয়েছে মানে নিরলস পরিশ্রমের মাধ্যমে সকলকে ভোগ প্রদান করছে। দেখো অ্যাকচুয়ালি আশ্রমের ভেতরের যে পরিবেশ সেটা কিন্তু অপূর্ব সুন্দর, মানে চারিদিকে তোমরা দেখতে পাচ্ছ পুরো বাগান। আর এখানে কিন্তু অলরেডি যেহেতু শীতকাল পড়ে গেছে, পিকনিকের সিজনও মানে চলে এসছে, এখানে পিকনিকও করছে বাইরে, কিন্তু আশ্রমের যে পরিবেশ সেটাও কিন্তু অপূর্ব সুন্দর। আর অ্যাকচুয়ালি আমি চেষ্টা করেছিলাম ভেতরের মানে ফুটেজটা দেখানোর, যেখানে আর কি প্রসাদ দেওয়া হয়, ভোগ প্রসাদ, কিন্তু ভেতরে আমাকে অ্যালাউ করলেন না। তো বাইরে থেকেই তোমাদের দেখালাম যে ভেতরে প্রসাদ কোথায় আর কি বিতরণ করা হয়। তো চলো এবার আস্তে আস্তে আশ্রমের ভিতরে ঢোকা যাক। এটাই কিন্তু আশ্রমে ঢোকার মেন প্রবেশ পথ। একটা কথা বলে দিই, মানে আশ্রমের ভেতরে ঢোকার পর একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ পাবে, আর অপূর্ব সুন্দর লাগবে। কিন্তু মেন যে গেট, সেই গেট দিয়ে ঢুকেই কিন্তু তোমরা ডান দিকেই বাবা মহাদেবের একটা মূর্তি পাবে। তারপরেই কিন্তু এইদিকে দেখো রাজহাঁসের শাড়ি। দেখো তোমরা ভেতরে ঢুকেই কিন্তু বাঁ দিকে পেয়ে যাবে মানে মা দুর্গাকে। দেখো কিভাবে কাঁধে করে নিয়ে যাচ্ছে, সেই একটা স্ট্যাচু প্লাস রেপ্লিকা। দেখো এই যে মা দুর্গা রয়েছে, তার পাশেই কিন্তু তোমরা ইমুর যে প্রজাতি সেটা দেখতে পাবে।
টাইমও বাইরে রয়েছে, তাছাড়া কিন্তু বাদ বাকি সবই ভেতরে। ভেতরে একটা বিশেষত্ব হলো সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবে, মানে সব ধর্মের সব কিছু এখানে পেয়ে যাবে। দেখো এখানে যেমন যীশু খ্রিস্টের রেপ্লিকা, এই দেখো মানে মা দুর্গার যে রেপ্লিকা রয়েছে তার ঠিক পাশ দিয়ে এসেই কিন্তু জিসাস খ্রাইস্টের রেপ্লিকা পাবে। তারপরেই কিন্তু আরও কয়েকটা স্ট্যাচু তোমরা সামনে দেখতে পাবে। আর এই সামনেই কিন্তু গুরু শিষ্যের যে যুগলবন্দি, মানে গুরু শিক্ষা দিচ্ছে শিষ্যদের, সেই রকম একটা নিদর্শন তুলে ধরা হয়েছে। দেখো এখানে কিন্তু কচ্ছপ। এখানে আসলে কিন্তু হাতে একটু সময় নিয়ে আসবে, কারণ ভেতরে অনেক কিছু দেখার রয়েছে। মানে রন্ধে রন্ধে একটা স্নিগ্ধতা, একটা নিস্তব্ধতা, তার সাথে কিন্তু সমস্ত প্রকার মানে নিদর্শন এখানে তুলে ধরা হয়েছে সমস্ত ধর্মের। তো দেখো তোমাদের তো সবেমাত্র আশ্রমের যে গেট, সেখান দিয়ে ঢুকেই বাঁদিকে যে মানে নিদর্শনগুলো রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এবার কিন্তু আমরা মেন যে আশ্রম সেই দিকে রওনা দিচ্ছি। যে গেট আশ্রমে ঢোকার, তার ঠিক ডান দিকেই কিন্তু রয়েছে জগদ্ধাত্রী ঠাকুরের মূর্তি। যদিও এখন ভোগের সময়, তো এখন মূল দ্বার বন্ধ রয়েছে। চলো এবার আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক। দেখো ভেতরে ঢুকে একজন দিদির সাথে আমার কথা হলো, সেই দিদি আমাদের যা বলল, অ্যাকচুয়ালি শ্যামাচরণ লাহিড়ী তিনি কিন্তু এখানে প্রতিষ্ঠাতা, মানে তার হাত দিয়েই এই লাহিড়ী বাবার আশ্রমের প্রতিষ্ঠা হয়েছে। তারপরে কিন্তু মোটামুটি 6th জেনারেশন এখন চলছে। এই দেখো এন্ট্রি বলে লেখা রয়েছে। আর এইবার কিন্তু লাহিড়ী বাবার আশ্রমের মূল প্রবেশ পথে আমরা প্রবেশ করতে চলেছি। আবারও আমরা আশ্চর্য হলাম, মানে মূল যে মন্দির সেখানে ঢোকার আগে কিন্তু আবার অপূর্ব সুন্দর রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে এখানে। ঠিক মন্দিরের সামনে মহাভারতে অর্জুনের যে সারথী কৃষ্ণ হয়েছিল সেই যে বর্ণনা করা হয়েছে, মানে সেই রেপ্লিকাটা এখানে তুলে ধরা হয়েছে। আর ওই যে মন্দির, তো এখানে এসে কিন্তু আমরা আরও একটা জিনিস জানতে পারলাম, এখানে কিন্তু ধনী দরিদ্র গরিব বড় লোক এগুলো কিন্তু একদমই মানা হয় না, মানে সকলে এখানে সমান। আর এখানে দেখতে পাবে সকলে যারা কাজ করছে তারা কিন্তু প্রত্যেকেই মানে অন্য কোনো ফ্যামিলি হোক বা ধনী হোক বা দরিদ্র হোক, প্রত্যেকে এখানে কাজ করে। আর যেটা কিন্তু সবচেয়ে ভালো লাগলো, মানে পাঞ্জাবের অমৃতসরে যেইভাবে আর কি প্রত্যেকে সেবা করে সাধারণ মানুষের, মানে যারা এখানে আসে, ঠিক সেইভাবেই কিন্তু এই লাহিড়ী বাবার আশ্রমেও কিন্তু প্রত্যেককে সেবা করেন যারা রয়েছেন তারা, আর কোনো পারিশ্রমিক না নিয়েই। দেখো মন্দির খুলে দেওয়া হয়েছে, মন্দিরের গেট, আর ভেতরে দেখো আর দেখো অ্যাকচুয়ালি এই মন্দিরে কিন্তু ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়, তো বাইরে থেকেই যতটা সম্ভব দেখাচ্ছি। এবার আসা যাক মন্দিরের ভেতরে কি কি দেখব। মন্দিরের ভেতরে কিন্তু সমস্ত ধর্মের মূর্তি রয়েছে, এছাড়াও লাহিড়ী বাবার মূর্তি রয়েছে। আর এখানে একজন বললেন আমাকে, মানে এখানে কর্মচারী বলো বা সেবাই বলো, তিনি বললেন যে তো গর্ভগৃহে কিন্তু শিবলিঙ্গ রয়েছে।
এখানে এসে যেটুকু বুঝলাম মানে এখানে এসে কিন্তু কেউ আশাহত হবেন না, কারণ এর মানে লাহিড়ী বাবার আশ্রমের ভেতরে কিন্তু অপূর্ব সুন্দর মানে যে প্রাকৃতিক পরিবেশ প্লাস একটা এত সুন্দর মন্দির যেটা কিনা মনোমুগ্ধ হয়ে যাবেন আপনারা সকলে। তো আমি হাইলি রেকমেন্ড করব সকলেই এখানে আসুন, এসে এই প্রাকৃতিক সৌন্দর্য তার সাথে লাহিড়ী বাবার আশ্রম উপভোগ করুন। তো ফাইনালি সমস্ত কিছু বর্ণনা করে দিলাম, এবার কিন্তু বেরোনোর পালা। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে থাকো নেক্সট ভিডিও দেখার জন্য। তো ততক্ষণের জন্য বাই।